সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। গল্পটা হচ্ছে, এই গানটা আমি রেকর্ড করেছি 70s-এ কলকাতাতে, HMV রেকর্ডসে। তো গানটি ছিল সাধের লাউ, এবং গানটি রিলিজ হওয়ার পরে আমি ঢাকা চলে এসেছি, রিলিজ হওয়ার আগে চলে এসেছি। তো পরে শুনলাম যে গানটা খুব পপুলার হয়েছে, মানুষ খুব পছন্দ করেছে এবং জায়গায় জায়গায় গানটা পাচ্ছে, পুজোর মণ্ডপে, এখানে ওখানে। মাস দুয়েক পরে আমি আবার কলকাতা গেছি কাজে। তো ওখানে এয়ারপোর্টে ইমিগ্রেশনের দাদা আমার পাসপোর্টটা দেখছেন, রুনা লায়লা ছবিটা দেখছেন, অনেকক্ষণ ধরে এরকম উপর নিচ করলেন। আমি চুপ করে দাঁড়িয়েছি, কিছু বলছি না। রুনা লায়লা, আপনি কি সেই সাধের লাউ? তা আমি খুব গম্ভীর হয়ে বললাম যে না দাদা, আমি গেয়েছি, আমি সাধের লাউ নই। তো সেই সাধের লাউ এখন গাই। জি, হ্যাঁ, জোকটা ভালো ছিল। এটা জোক না, এটা আসলেই হয়েছে। ও এর আগে একবার কি হয়েছে, দিল্লি থেকে আমি একটা প্রোগ্রাম করে ফিরছি। তো বয়স্ক একজন ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট দেখলো, রুনা লায়লা जी आप तो इंडियन सिंगर है ना? मैंने नहीं भाई, मैं बांग्लादेशी हूँ, बांग्लादेशी सिंगर। नहीं, कैसे हो सकता है? हम क्या बात कर रहे हैं, कैसे हो सकता है, मतलब क्या? बोले नहीं, हमारे यहाँ एक रूना लैला जिन्होंने दमादम मस्त कलंदर गाया। मैंने कहा भाई साहब वो मैं ही हूँ। नहीं, ये कैसे हो सकता है, ये तो हो ही नहीं सकता, वो तो इंडियन है भाई। मुझे नहीं भाई, वो मैं हूँ, मैं बांग्लादेशी हूँ। और खूब विरक्त है, बोलो फिर आपने नेशनैलिटी बदल ली है, मुझे लगता है आप इंडियन से अब बांग्लादेशी हो गई हैं। কত কত ঘটনা ঘটে, যাক।